এই জমি তো আপনার নিজের না? না, নিজের কোনো জমি নাই? নিজের জমি নেই। আমি 15 বছর থেকেই মানে আমি কামো লাগছি, এখনো করতে আছে? এই কষ্টই খালি আর কি। তাহলে যে 15 বছর থেকে যে শুরু করলেন, এর আগে এই আপনি স্কুলে যান নাই? স্কুলে যাইতেছি না, এই যে কাম করিয়া স্টার চালানি লাগে। আমি সবার বড় বায়াসারি, আপনার তো অনেকটি। তখন কি অভাব ছিল সংসারে? অভাব অক্ষরে অভাব আছি, এবেলা মানে ভাত চাউলটা জোগাড় করতে মানে খুব কষ্ট। সরিষার ফলন কেমন হয়েছে? ফলন ধরে নিয়ে এখন মনে হয় যে মন 12 হয়নি কাটাতে হইব আর কি। 12 পাইরি বলতে হ্যাঁ, 5 12 60, 1.5 মন হ্যাঁ, প্রতি কাঠায় 1.5 মন। প্রতি কাটা 1.5 মণ। এখন বাজারে কত মন বেচতে পারেন? 4000। পোষাইব খরচ না দিয়া? বসাইলেও তখন মনে করুন যে নেহারে বেতন লাগবো। এই জমি তো আপনার নিজের না? না, নিজের কোনো জমি নাই? নিজের জমিন নেই। জমি নাই না, মানে কেন নাই? না এই যে দিনাজপুর বাপ চাচারা নষ্ট হয়ে থয়ে আসছে, পরে আর বাবার পরে জমি আর পান নাই? জমিন আর পাইছি না, জমিন নাই। ওকে একবারে বেচেছি, বেচতে চাইছি না, আরো বড় হইতো। এমনি আপনি কি এই যে জমিটা চাষ করতেছেন ভাগে, এছাড়াও কি আরো জমি আছে? না, এইখানে করি আমি। তাহলে এটা দিয়ে তো আপনার সারা বছর চলে না? এই চলে কোনো মতনে আর কি, চলে, কোনো মতনে। কষ্ট হয় যে উন্নতি মানে আয় দায় এইগুলি মানে যেমন একটা হয় না আর কি, হয় না? হয় না। তাহলে এমনি ছোট থেকে কি করছেন আপনি? শুরু থেকে এইটাই করছি। মানুষের জমিতেও কাজ করছেন? হ্যাঁ, মানুষের কামলা দিছি, এই খুশিমূলক কাম করছি। আমরা সরাও কাম করছি আর কি। মানে কত বছর বয়স থেকে মানুষের জমিতে কাজ করেন? এবেলা আপনার আমি 15 বছর থেকেই মানে আমি কামো লাগছি, এখনো করতে আছে? এই কষ্টই খালি আর কি। তাহলে যে 15 বছর থেকে যে শুরু করলেন, এর আগে এই আপনি স্কুলে যান নাই? স্কুলে যাইতেছি না, এই যে কাম করিয়া স্টার চালানি লাগে। আমি সবার বড় বায়াসারি, আপনার তো অনেকটি। তখন কি অভাব ছিল সংসারে? অভাব অক্ষরে অভাব আছি, এবেলা মানে ভাত চাউলটা জোগাড় করতে মানে খুব কষ্ট। এমন বয়স তো মনে করুন কম হইলেও 60 বছরের নিচে আর হয়েছে না আমার। এই অভাবের জন্য আর পড়ালেখা হয়েছে না? পরে আর পড়া ওই ছোট থেকে কাজ করতে? থেকে কাজ করতেছি, এখনো কাজই করতে? এই কাজই করতেছি। এখন বর্তমানে কয় সন্তান আপনার? আমার সন্তান আপনার বলতে নাই, আচ্ছা মানে আমি এক সেরি পালছিলাম আমার শালার, আচ্ছা আচ্ছা। পরে যেমন এই সেরির বিয়া দিছি। বিয়ে দিছেন? হ্যাঁ, পরে এই সেরির ঘরে নাতি নিছে, আবার চেরা হয়েছে একটা। আচ্ছা আচ্ছা। এইটারও ফালতাছি। ও আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো জিনিস। এইটা ফালতাছি। আচ্ছা, এই যে আপনি এই 15 বছর বয়স থেকেই এই মানুষের জমিতে কাজ করেন বা ইয়ে করেন, কোনো আয় উন্নতি করতে পারছেন? না, আয় উন্নতি এই যে খালি এই হেন আমার অপারেশন রোগী। আমি অপারেশন করছিলাম, যাবেলা এবেলা রেন করি হারিয়া পরে অপারেশন করছি। তো এই মানটা হইলেও বড়, পরে আপনার এমনি আয় উন্নতি করতে পারেন? আয় উন্নতি করতেছি না, মানে রেন টেনটা মানে দিছি পরিষ্কার করিয়া দেখছি। আল্লাহ দেওয়াইছে আবার আর কি, আল্লাহ দেওয়াইছে। কোনো মতে সংসার চলতে? কোনো মতনে সংসার চলতেছে, কিন্তু কোনো কিছু জমাইতে পারেন না, জমাইতেছি না। ও বুঝছি। কি নাম আপনার? আমার নাম তোহাজ্জল খান। ইনি তফাজ্জল খা, ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে এসে পেলাম। তিনি অল্প একটু জমিতে সরিষার চাষ করেছেন, কিন্তু এই জমিটাও তার নিজের না। নিজের না, তার নিজের কোনো জমি নেই। বাবার সংসারে খুব অভাব অনটন ছিল, তিনি সংসারে সবার বড় ছিল। আসলে এই ছোট সময় থেকেই তার মানুষের জমিতে কাজ করা, কৃষি শ্রমিক হিসাবে হ্যাঁ হ্যাঁ কাজ করছি। দিন মজুর বলা যায়। আমি 4 টাকা রোজ 5 টাকা রোজ কাম করছি। 4 টাকা 5 টাকা রোজেও তিনি কাজ করেছেন। সব মিলিয়ে তিনি আসলে এই মানুষের জমিতে কাজ করতেন, এখনো করছেন। আর সংসারে কোনো আয় উন্নতি মানে আসলে করতে পারেননি, খুব অভাব অনটনে চলছেন। চরাঞ্চলের মানুষের জীবন আসলে অনেকটা এরকমই। বেশিরভাগ মানুষেরই আসলে নিজের জমি নেই, মানুষের জমিতে চাষ করে চলেন, কিন্তু আয় উন্নতি নেই কোনো মতেই। মানে শুধুমাত্র সংসারটা চলে। তিনি তার এই যে স্ত্রীকে সাথে নিয়ে কাজ করছেন, তারপরে আসলে সংসারে আয় উন্নতিটা হচ্ছে না। সব মিলিয়ে আসলে এই ছিল ওনার জীবনের গল্প। থাকবেন আমাদের সঙ্গেই।